হ্যাঁ স্যার। না স্যার হ্যাঁ স্যার। না স্যার আমি বলছি স্যার। হ্যাঁ না না হ্যাঁ স্যার। স্যার সত্যি স্যার। না না ম্যানেজার শোনো, স্যার যেটা 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 দিয়ে যেটা হয় সেটাই করতে হবে। না 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 আমি পারবো না। স্যার আমি কি করব স্যার? আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি। চেষ্টা করেছো? হ্যাঁ যথাসাধ্য করেছি। চেষ্টা করেছো? করেছি স্যার। যে চেষ্টা করি ফল পাওয়া যায় না, সে চেষ্টা করি লাভ কি? স্যার আমি কি করব স্যার? সরকারি ব্যাপার আমার হাতে তো নেই। সরকারি ব্যাপার? হ্যাঁ স্যার। তুমি প্রডিউসারের খবর দাও। হ্যাঁ প্রডিউসারের খবর দাও। না শোনো, এটা তো আর সিরিয়াল না। হ্যাঁ, ক্যারেক্টারটা ফট করে কাটতে দেবো, বলো বিদেশে চলে গেছে, গল্পটা ঘোরাই দেবো। এমন একটা কাস্টিং এটাই ঘোরানো যাবে না। হ্যাঁ যাবে না, যাবে না। স্যার 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 আমি বলছি স্যার, আমি বলছি স্যার, আপনি বিশ্বাস করুন। হ্যাঁ বিশ্বাস করুন, বলো। আপনি স্যার হ্যাঁ একটু অন্যভাবে একটু দেখেন, অন্যভাবে। একটু অন্যভাবে। আচ্ছা কাজ ফাজ সব ঠিকঠাক হচ্ছে তো? আচ্ছা আমি পুরোটা দেখে নিচ্ছি। আচ্ছা একটু সাবধানে কর, ঠিকঠাক দেখে দেখে কর। আচ্ছা ডান্সিং ফান্সিং ঠিকঠাক? আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, কথা বলছি সব ঠিকঠাক হচ্ছে তো? ভালো করছে, ভালোভাবে একটু শিখিয়ে টিকিয়ে নে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার আশীর্বাদ আছে তোদের সাথে, ঠিক আছে? আচ্ছা ক্যামেরাম্যান কোথায়? আচ্ছা ঠিক আছে, শোন ক্যামেরাটা পরিষ্কার মতো জায়গা বসিয়ে দে, ঠিক আছে? হবে না স্যার হবে না স্যার না না স্যার আমি বলছি স্যার না, কিছুতেই না। হবে স্যার। এখানে আবার কিসের কেচার লাগে? ম্যানেজার স্যার আমি বলছি শোনো, স্যার হবে স্যার। যেটা দিয়ে যেটা হয় না সেটা হয় না। স্যার আমি করে দেবো স্যার। না না ওটা হবে না, না হতে পারে স্যার। হতে পারে না, পারে স্যার। পারে না। স্যার আপনি শোনো, পারবে না। স্যার আচ্ছা এটা কেস মনে হচ্ছে জন্ডিস হয়ে যায়। কি কেস? আচ্ছা শোন এদিকে, শোন এদিকে এদিকে। বলছি কেসটা কি গন্ডগোল? মনে হচ্ছে ডিরেক্টর কি রেগে ফেগে গেছে নাকি? বহুত মাথা গরম হচ্ছে। কেন মাথা পাতা গরম করলে? কেন হিরোইনের সঙ্গে কোনো কেচার লেগেছে? না না, ম্যাডামের সাথে কোনো গন্ডগোল হয়নি। তাহলে কি অন্য কোনো কেস? হ্যাঁ মনে হচ্ছে অন্য গন্ডগোল। তুই তো জানিস না, আমাকে গিয়ে পুরো কেসটা দেখতে হবে, ঠিক আছে? আমি গিয়ে দেখে শোন, তুই টুপিটা ঠিক করে পর, ঠিক আছে? আচ্ছা শোনো ম্যানেজার, স্যার আমি এমন একটা ডিরেক্টর, ছবির স্বার্থে আমি কোনো কিছু কম্প্রোমাইজ করি না। যাও যাও, আগে যাও, তাড়াতাড়ি যাও। কিরে তোকে এত হতাশ লাগছে? তোর কি নিকট কোনো আত্মীয় ফাত্মীয় মারা গেছে নাকি? তা কে মারা গেছে? খুব নিকট। তা কে বল আমায়, কি আছে বল। হনুমান। হনুমান তো নিকট আত্মীয়, সে তোকে দেখলেই বুঝি যায়। আরে ভাই হনুমান নিয়ে শুটিং করার পারমিশন পাওয়া যায়নি। সে কি রে, সব বাজে খবর তুই আমায় দিচ্ছিস, কি ব্যাপার? আর কি করবো বল তো, ডিরেক্টর রেগে কাই। সে তো হবেই। আমাকে বললেন জানি না, যাও যেখান থেকে পারো জোগাড় করে নিয়ে এসো। আচ্ছা আমি কি হনুমান তৈরি করবো বল? তা ডিরেক্টর তো ঠিক কথা বলেছে, প্রোডাকশনের ম্যানেজার কি? আই তাহলে ম্যানেজার তুই যখন হয়েছিস তখন হনুমান কার জোগাড় করা উচিত? ভাই হ্যাঁ ভাই একটু কিছু ম্যানেজ কর না ভাই, কেন কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছিস? আমি এটা আগেও দেখেছি, যখন বিপদে পড়িস তখন আমি ভাই, আর অন্য সময় ভাই আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুই এক কাজ কর, তুই শুটিংটা একটু পিছিয়ে দে। এই না, নায়িকার 6 মাস কোনো ডেট নেই ভাই। নায়িকার 6 মাস কোনো ডেট নেই? কোনো date নেই। মানে সেটাও তুই জোগাড় করতে পারিস? ভাই দেখ ভাই, তা ঠিক আছে, একটু তুই এখানে দাঁড়া, আমি দেখে নিচ্ছি। একটু ম্যানেজ কর। বেশি হাসি মুখ আমায় দেখাবি না, ঠিক আছে? একটু চুপ করে দাঁড়া। এইভাবে কোনো দাঁড়া দাঁড়া। কি ব্যাপার স্যার, আপনি বসে আছেন, আপনার কি ছুটি হারিয়ে গেছে? না না, ছুটি হারাইনি। হরিনাম একই একটা কেলো হয়ে গেছে। সে আমি শুনেছি, আপনার ম্যানেজার আমায় খবর দিয়েছে। না না হরিনাম, হনুমান আমার চাই চাই। স্যার শান্ত মাথায় ভাবুন, হনুমান কিন্তু এখানে আনাই যাবে না, যেটা আনাই যাবে না সেটা নিয়ে এত ভেবে লাভ। হনুমান এখানে এলে আপনাকে কিন্তু ক্লাইম্যাক্স সিন মানে লাস্ট সিনটা আগে শুট করতে হবে। লাস্ট সিনটা কি হবে জানেন? লাস্ট সিনটা আমরা এখানে সবাই থাকবো, পুলিশ জিপে করে নামবে, নেমে আমাদের সবাই খুঁজবে, আমাদের সবাইকে পাবে, আমাদের সবার কোমরে দড়ি বেঁধে এখান থেকে নিয়ে চলে যাবে জেলে। হ্যাঁ জেল। হ্যাঁ তখন জেলটাই হবে আমাদের পার্মানেন্ট শুটিং স্পট। আর সবার প্রথম কাকে অ্যারেস্ট করবে জানেন? আপনাকে, কারণ আপনি হচ্ছেন এই ছবির ডিরেক্টর, ঠিক আছে? কেসটা বুঝেছেন? তাহলে আপনি একটা অন্য কাজ করুন, আপনি হনুমান ফনুমান ছেড়ে একটা অন্য কিছু ভাবুন। অন্য কিছু? অন্য কোনো প্লট আপনি ভাবুন। অন্য কিছু প্লট? হ্যাঁ ভাবুন, অন্য কিছু প্লট। ভাবুন ভাবুন, কি আছে ভাবুন। অন্য কিছু প্লট। আমি আপনাকে সাহায্য করবো, আপনি ভাবুন না। অন্য কিছু প্লট। ভাবুন। অন্য প্লট। শিম্পাঞ্জি।
স্যার এখানে সিম্পাজি কোথায়? ক্যারেক্টার আচ্ছা একটা মানুষের মতো চেহারা হবে, আচ্ছা গায়ে বড় বড় লোম হবে। ঠিক আছে। আর এই ক্যারেক্টারটার একটা বিশেষ গভীরতা আছে, এটা তো কুকুর দিয়ে হবে না। হ্যাঁ, এটা তুমি একমাত্র হতে পারো। আচ্ছা স্যার আমি সিম্পাঞ্জি। হ্যাঁ, তোমাকে দিয়ে হবে। স্যার কি বলছেন আপনি? তোমাকে দিয়ে হবে। রাইট, হ্যাঁ। ভালো কথা কইছো তুমি। না। তোমাকে দিয়ে হবে। না স্যার, তোমাকে দিয়ে হবে। না স্যার আমাকে দিয়ে অ্যাক্টিং হবে না, ঠিক আছে? হবে, তোমাকে দিয়ে কর। স্যার আমাকে ছেড়ে দিন, আমি অ্যাক্টিং ভালো করে চেয়ে দেখুন স্যার, ভালো করে চেয়ে দেখুন। আমি মানুষ স্যার, আমি হনুমান নই, ঠিক আছে? মেকআপ আছে কি করতে? স্যার মেকআপ দিয়ে আমার মতো নন অ্যাক্টরকে আপনি অ্যাক্টিং করাতে পারবেন না, ঠিক আছে? শুরু হয়ে যাবে, সবাই যায়। ম্যানেজার স্যার, স্যার আপনি ম্যানেজার আসছে, ম্যানেজার আমি একটু আসছি স্যার। হ্যাঁ, কি? যে করি হোক, হ্যাঁ। যে করি হোক তোমাকে এটা করতেই হবে। স্যার আমার কানের পাশটা দেখুন, হ্যাঁ। ঘামছি স্যার, হ্যাঁ, ঘামছি। থরথর করে ঘামছি, থরথর করে কাঁপছি স্যার, আমায় ছেড়ে দিন, ঠিক আছে? ম্যানেজার স্যার আচ্ছা কি রে তুই আয় না, দেখছিস তো? শোনো শোনো, একটা কস্টিউম একটা বীর হনুমানের কস্টিউম। বীর হনুমান? হ্যাঁ, বীর হনুমান। কি হলো স্যার? তুমি যাও না, তুমি যাও না, হ্যাঁ, ঠিক তুমি আছে। যাও না। কি হয়েছে বলতে হবে? আজ অনিন্দা গেল। আজকে মনে হচ্ছে শুটিং হবে না। হ্যাঁ মনে হচ্ছে শুটিং আজকে হবে না। দেখি কি হয়। বড় কস্টিউম, বীর হনুমান। এটা পারবে তো? পারবো স্যার, স্যার আমি পারবো। অ্যাক্টিং আমার দ্বারা হবে না, আমি 1 মিনিট আসছি, ঠিক আছে? তাহলে একজন কাউকে জোগাড় করে দাও। স্যার জোগাড়? হ্যাঁ, জোগাড় স্যার করো। আমি কোথা দিয়ে জোগাড় করবো? আমার কোথায় কে আসবে? আর স্যার এই হনুমানের রোল কেউ করতেই চায় না, কি আপনি ভেবে দেখুন না। এটা মেন রোল। আর স্যার মেন রোল তো কি আছে? কোনো গাধা আছে পৃথিবীতে? কোনো গাধা আছে যে মেন রোল? বলছি তুই কি নায়কের চরিত্রে অভিনয় করবি না তুই ক্যারেক্টার আর্টিস্টে ঢুকিয়ে? শোন, ক্যারেক্টার আর্টিস্ট করলে কিন্তু সুবিধা আছে, তুই অনেক রকম রোল করতে পারবি, ঠিক আছে? ভেবে নে। না না আমার নায়কের রোলই চাই। হ্যাঁ, যে করি হোক একটা, না হলে ছবিটা বন্ধ হয়ে যাবে। একটা ব্রেক দাও, ব্রেক। একটা নতুন ছেলেকে ব্রেক দাও। একটা গাড়ি হবে? গাড়ি বাড়ি যাবে না বাড়ি যাবো না, মেসে যাবো, ঠিক আছে? আপনার জন্য আমি একটা শেষ চেষ্টা করে দেখতে চাই। কটা গাড়ি চাই তোর বল? একটাই গাড়ি চাই। আমি যাবো আর আসবো। আর শোন, আমি একটা শেষ চেষ্টা করবো, তবে তোকে একটা কথা দিতে হবে। তুই আমার ডিরেক্টরের মাঝখানে কথা বলবি না, চুপ করে থাকবি, সবসময় ফুট কাটবি না, ঠিক আছে? হ্যাঁ। হনুমান সঙ্গে আনবে তো? স্যার হনুমান কি করে আনবো? আমি কি জঙ্গলে যাচ্ছি নাকি? আমি তো মেস ঘরে যাচ্ছি, আমি একটা ছেলে আনবো। আমার মনে হচ্ছে ওই ছেলেটা আপনার এই ক্যারেক্টারের সাথে মিলে যাবে। ছেলেটা ভালো করে করতে পারবে, ঠিক আছে? তবে আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত আছে? হ্যাঁ, শর্ত হচ্ছে ওই ছেলেটাকে কেউ কোনো কথা বলবে না। বলবো না? ওর রোলটা কি কেউ বোঝাবে না। বোঝাবো না? যাবতীয় কথা আমি ওর সাথে বলবো, আমি ওকে সিন বুঝিয়ে কাজটা করেই দেবো। কারণ ও যদি আগে জানতে পারে হনুমানের রোল করছে, এখান থেকে ফুটে যাবে, আপনি কিন্তু পথে বসে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এই ম্যানেজার, হ্যাঁ স্যার। শোনো অরিন্দম, হ্যাঁ কি বলো? একটা কাজ করে দিলি। হ্যাঁ কি বলুন না? ওই সিনটা তুমি পরে ডিরেক্ট করবে। আমি ডিরেক্টর হব? হ্যাঁ, তুমি ডিরেক্টর ওই সিনটার আমি ডিরেক্টর হব? তাহলে আপনি একটা কাজ করুন, আপনি সেট করে গিয়ে আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিন। আমি গাড়ি? কাট! কে রে, তুই কি আমার সঙ্গে যাবি না? এখানে দাঁড়িয়ে থাকবি? চল চল। এই শোন, তুই ডিরেক্টরকে তুই তো গাড়ি করছিস। চলুন স্যার। হ্যাঁ ঠিক আছে। গাড়িটা ওইটা। চলুন। জয় হনুমান, জয় হনুমান। হ্যালো কি তুই কিন্তু ওখানে গিয়ে আবার কোনো বদ বুদ্ধি আটিস না বলে দিলাম, তাহলে কিন্তু ভালো হবে না। ওখানে গিয়ে একদম পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবি, বুঝলি? হ্যাঁ ওই শোন, আমাদের কাছে ক্ষমা চেয়েছিস, আমরা ক্ষমা করে দিয়েছি। ওই উকিলদের বাবু রাজি করানো চাই। হ্যাঁ আরে হলো কি, এই তোর জন্য আমাকে এখন কাজকর্ম ছেড়ে দৌড়তে হচ্ছে। আমার সব একদম ভালো লাগে না। তোমরা ভেবো না আমি ওদের সবার কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাইবো, কিন্তু কার পা আগে ধরবো? মানে হ্যাঁ এটা কিন্তু ঠিক, যে এসছিল তার বাড়ি তো চিনি না। আরে দূর, তার বাড়ি, তার অফিস, চেম্বার কিছু তো চিনি না। তাহলে অলৌকিক ওদের কাছে নিয়ে যাবো কেমন করে? এ কি, তোমরা তার বাড়ি অফিস কিচ্ছু চেনো না? না তাহলে আমি ওদের পায়ে ধরে ক্ষমা কি করে চাইবো? না, পায়ে ধরা তোর আর হলো না। না না, আমাকে পা ধরে ক্ষমা চাইতেই হবে। আচ্ছা, তোমরা উকিলের কাছে কোথায় গিয়ে কথা বলেছিলে? কোর্টে? না না না, আমি যার কাছে গিয়েছিলাম সে তো বড় উকিল, কিন্তু যে এসছিল সে তো ছোট উকিল। আমিও বড় উকিলের অফিসটাই চিনি। যেটা তুমি সংসার
সুখের হয় রমণী